ঘুষের বিনিময়ে গ্যাস সংযোগ দেওয়া সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে। এমনকি অনিয়ম করতে গিয়ে ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও জানিয়ে তদন্ত চলছে বলেও জানান পেট্রোবাংলার চেয়ারম্যান। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। গাজীপুরের সিলভার নিট কম্পোজিট টেক্সটাইলে নতুন গ্যাস সংযোগের আবেদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। প্রতিমন্ত্রী বরাবর লেখা হলেও সেখানে নেই কোনো প্রতিমন্ত্রী দপ্তরের সিল, স্বাক্ষর কিংবা নির্দেশনা। তবে ওই আবেদনের উপর নির্দেশনা দিয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লা লিখেছেন, মন্ত্রী মহোদয়ের অফিস হতে প্রেরিত আলাপ করবেন। ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দপ্তর থেকে কোনো নির্দেশনা না থাকলেও আবেদনপত্রে মন্ত্রীর অফিসের কথা উল্লেখ করেছেন তিতাসের এমডি, যা পাঠানো হয় তিতাসের গাজীপুরের উপব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ সাইদুল হাসানকে, যার মাধ্যমে গ্যাস সংযোগ পায় প্রতিষ্ঠানটি। এমন একটি অভিযোগ যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বিষয়টি নজরে আসার পর 29 আগস্ট প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক রূপালী মণ্ডল স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় জ্বালানি সচিবের কাছে। চিঠিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম ব্যবহার করে উৎকোচ গ্রহণ করে শিল্প প্রতিষ্ঠানে তিতাসের গ্যাস সংযোগ প্রদান সহ নানা অনিয়মের বিষয়ে তদন্ত করে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়কে জানানোর জন্য নির্দেশনা দেয়া হয়। অভিযোগ খতিয়ে দেখতে 17 সেপ্টেম্বর বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের প্রশাসন বিভাগের পরিচালক আলতাফ হোসেনকে আহ্বায়ক করে গঠিত হয় 5 সদস্যের তদন্ত কমিটি। কমিটিকে 20 কর্মদিবসের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। অভিযোগের বিষয়ে কথা বলতে তিতাসের এমডি হারুনুর রশিদ মোল্লার সাথে কথা বলতে গেলে তিনি এটিএন বাংলার টিমের সাথে সাক্ষাৎ করেননি। পরে কয়েক দফায় মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, ব্যবস্থাপনা পরিচালক কোনো অনিয়ম করেছেন কিনা তা তদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসবে। আপনারা জানেন আমরা একটা অভিযোগ পেয়েছি, এটা মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে দাখিল করা হয়েছিল। এই অভিযোগটি আমাদের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ হয়ে আমাদের কাছে এসছে। আর এখানে যে কথাগুলো বলা আছে বেশ কিছু গুরুতর অভিযোগের কথা বলা আছে। এই জন্য এটাকে আমরা খুব সিরিয়াসলি গ্রহণ করে আমার এখানে পরিচালক প্রশাসনকে হেড করে আমরা একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। এই কমিটিতে মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি আছে। এই কমিটি 2-1 দিনের মধ্যে কাজ শুরু করবে। আমরা তাদের 20 দিন সময় দিয়েছি। আশা করছি তারা প্রকৃতপক্ষে অভিযোগে যে কথাগুলো বলা হয়েছে এর ন্যায়নিষ্ঠভাবে প্রকৃত কী কারণ এটা উদ্ঘাটন করবে। এটি যে বিষয়, অভিযোগের বিষয়গুলো কথা থাকে, অনেক সত্য থাকতে পারে। আবার যখন আমার গ্যাস ক্ষেত্রের কোনো লোক অথবা গ্যাসের ইয়েতে যারা আছে তাদের বিরুদ্ধে অপর কোনো পক্ষ তারা ভিন্ন কথা বলতে পারে। আমার যে কমিটি গঠন করে দিয়েছি, কমিটিকে আমি বলেছি যে নিরপেক্ষভাবে প্রকৃতপক্ষের সত্যতা আছে কিনা বা কি আছে নিখুঁতভাবে বের করে আমাদের 20 দিনের মধ্যে রিপোর্ট দিলে তবে আইনগতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। তিতাস গ্যাস বা পেট্রোবাংলার সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। তবে যার বিরুদ্ধে অভিযোগ তাকে শপথে রেখে তদন্ত করা নিয়েও প্রশ্ন তোলেন তারা। দেখুন, আমরা আগে জানতাম যে সাধারণত কিছু দুর্নীতিবাজ এবং অসৎ ব্যক্তিরা প্রধানমন্ত্রীর সিল এবং স্বাক্ষর জালিয়াতি করে, কিন্তু এবার দেখলাম যে রাষ্ট্রে অতি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপনা পরিচালক তিনি স্বাক্ষর বা তার অনুমতির প্রার্থনা করেছেন বা তার দৃষ্টি আকর্ষণ করেছেন, এই ধরনের একটি নোট দিয়েছেন। যেটি আমরা গণমাধ্যমে দেখেছি, এটি অত্যন্ত একটি গুরুতর অপরাধ বলে আমরা মনে করি এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। তো সেই জায়গায় ইতিমধ্যে আপনাদের মাধ্যমে আমরা জেনেছি যে একটি তদন্ত কমিটি গঠন করেছে পেট্রোবাংলা, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তিনি শপথে যদি এখনও বহাল আছেন এবং সেই পদে যদি বহাল থাকেন তার বিরুদ্ধে আপনি তদন্ত করেন তাহলে তদন্ত প্রভাবিত হয়। এটা আমাদের বিগত দিনে সব সেক্টরে আমরা এটা লক্ষ্য করেছি। এক্ষেত্রেও যে হবে না এর কোনো আমরা মনে করি না আর ব্যত্যয় ঘটবে, তারপরে এখানেও প্রভাবিত হতে পারে। পেট্রোবাংলার উচিত ছিল, যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাকে একটু দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কিছুদিনের সাময়িক সময়ের জন্য তদন্তটা সম্পন্ন হলে উনি যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা, আর যদি নির্দোষ হয় তাহলে তাকে শপথে বহাল করা, এটি করা আমার মনে হয় উচিত ছিল। 2021 সালে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক পদে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান হারুনুর রশিদ মোল্লা। পরে দ্বিতীয় দফায় আরও 1 বছরের জন্য নিয়োগ দেওয়া হয় তাকে। সম্প্রতি আবারও বাড়ানো হয়েছে তার নিয়োগের মেয়াদ। ইকবাল অনিক, এটিএন বাংলা, ঢাকা।